বাংলাদেশের ব্যাটাররা শ্রেয়াস আইয়ারদের মতো এতটা স্কিলফুল না যে কোনো পজিশনে মানিয়ে নিতে পারেন। 3, 4, 5, 6, 7 প্রত্যেকটা পজিশনে এসেই পারফর্ম করবেন। বাংলাদেশের ব্যাটাররা যে ওই লেভেলের স্কিলফুল না সেটা আমরা সবাই জানি, তাই ওই কথা বলে কোনো লাভ নাই যে পারে সে সব পজিশনেই পারে। এবারে মূল আলোচনায় আসি। আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কন কিংবা নুরুল হাসান সোহান এই প্লেয়াররা ডোমেস্টিক ক্রিকেটে 50 ওভারের ফরম্যাটে কখনোই 6 নম্বরে কিংবা লোয়ার অর্ডারে ব্যাটিং করেন না। মাহিদুল ইসলাম অঙ্কন যদি এর পরের গেমটা খেলেন বাংলাদেশ টিমে, আপনি চোখটা বন্ধ করে বলে দিতে পারেন যে তাকে কার জায়গায় খেলানো হবে। তাকে খেলানো হবে আফিফের জায়গায় 6 নম্বর পজিশনে, রাইট? তবে মাহিদুল ইসলাম অঙ্কন গত ডিপিএলে ভালো করেছিলেন 3 নম্বর পজিশনে ব্যাটিং করে। আফিফ হোসেন ধ্রুব 4 নম্বর পজিশনে ব্যাটিং করে বিসিএলে সেঞ্চুরি করেছেন। এখন সত্যি কথা বলতে এই ব্যাটসম্যানদেরকে যখন আপনি 6 নম্বর পজিশনে বা লোয়ার অর্ডারের রোলটা দেবেন, তারা কিন্তু ওই পজিশনের ব্যাপারে অভ্যস্ত না বা তাদের অভ্যস্ততারা নাই। হ্যাঁ, একটু আগে একটা কথা বলছিলাম যে আমাদের ব্যাটসম্যানদের স্কিলটা তো লিমিটেড স্কিল, শ্রেয়াস আয়ারদের মতো ওইরকম পরিপূর্ণ স্কিল না। সো ওই কথা বলে লাভ নাই যে সব পজিশনে তাদেরকে হ্যাবিচুয়েটেড হতে হবে। আমাদের ব্যাটসম্যানরা ডোমেস্টিক ক্রিকেটে যে পজিশনে পারফর্ম করে সেই পজিশনটাই কিন্তু আমরা এনশিওর করতে পারি না জাতীয় দলের ক্ষেত্রে। তাহলে এরকম লিমিটেড স্কিল সেটের প্লেয়ারদের কাছ থেকে যখন আপনি তাকে তার ডিসকমফোর্ট জোনে নিয়ে আসবেন, তখন কিভাবে পারফরমেন্সটা আশা করেন সেটা একটা অনেক বড় প্রশ্নের জায়গা আছে। এবং সিলেক্টররা যখন টিম অ্যানাউন্স করেন তখন একই পজিশনের সব প্লেয়ারদেরকে কেন নেন ব্যাটিং অর্ডারে, সেটাও কিন্তু একটা অনেক বড় প্রশ্নের জায়গা। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আমাদের ডোমেস্টিক ক্রিকেটে আসলে লোয়ার অর্ডারে ওয়ানডে ক্রিকেটে ব্যাটিং কারা করেন? লোয়ার অর্ডারে ওয়ানডে ক্রিকেটে এর আগে আমরা দেখেছিলাম যে গত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সর্বোচ্চ রান করেছিলেন 6 নম্বর পজিশনে মোসাদ্দেক হোসেন সৈকত। 16 ম্যাচে তিনি রান করেছিলেন 487 এবং 6 নম্বর পজিশনে তিনি ব্যাটিং করেছেন। এই পজিশনে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানকে জানেন? আই এম প্রিটি মাচ শিওর 90% দর্শক জানেনই না, সেটা হচ্ছে আহরার আমিন পিয়ান। হ্যাঁ, আহরার আমিন পিয়ান, যিনি মূলত আন্ডার 19 টিমের ক্যাপ্টেন ছিলেন, তিনি এই পজিশনটায় গত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে 11 ম্যাচে তিনি রান করেছিলেন 435। আমি বলছি না যে আপনি পিয়ানকে ন্যাশনাল টিমে নিয়ে নেন, কিন্তু আমাদের যখন স্কিল ক্যাম্পগুলো হয় তখনও কি আমরা এরকম পজিশন বেস করে প্লেয়ারদেরকে স্কিল ক্যাম্পে আমন্ত্রণ জানাই? 30 জন বা 40 জনের যখন স্কিল ক্যাম্প হয়, যদি সেরকম জানাতাম তাহলে গত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এই পজিশনের পারফরমেন্সের বেসিসে মোসাদ্দেক সৈকত, আহরার আমিন পিয়ান এদেরকে আমরা ওই পজিশনের স্কিল ক্যাম্পে অন্তত ডাকতে পারতাম। বাট আনফর্চুনেটলি সেটাও আমরা ডাকি না। ইভেন ন্যাশনাল টিমের যখন স্কোয়াড সিলেক্ট করা হয়, অর্থাৎ 15 জনের স্কোয়াড ঘোষণা করা হয়, তখনও পার্টিকুলার পজিশন বেসড প্লেয়ারদেরকে আমরা সত্যিকার অর্থে রাখি না। এখন একটা অনেক বড় প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে আফিফ হোসেন ধ্রুব এর আগের দিন যখন ব্যাটিং করতে নামলেন, ওই সময়টায় তিনি কি ফিনিশিং রোল করতে যাচ্ছিলেন? ওই সময়টা কি ডিমান্ড করছিল ফিনিশিং রোলের ব্যাপারে? দেখেন, আমাদের একটা অনেক বড় ভুলের জায়গা আছে, সেটা হচ্ছে আমরা লোয়ার অর্ডার ব্যাটার কিংবা আমরা 6 নম্বর ব্যাটার বলতেই বুঝি তাকে বোধহয় ফিনিশিং করতে হবে, মানে হার্ড হিটিং ফিনিশিং করতে হবে। কিন্তু ওয়ানডে ক্রিকেটে লোয়ার অর্ডার ব্যাটার বা 6 নম্বর ব্যাটারের 2 ধরনের রোল থাকে। একটা হচ্ছে ওপর দিকের ব্যাটসম্যানরা যদি ভালো পারফর্ম করে তখন তাকে ফিনিশিং টাচটা দিতে হয়, আর দ্বিতীয় রোলটা হচ্ছে যদি ওপর দিকের ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং না করে থাকে তখন তাকে ড্যামেজ রিপেয়ার করতে হয়। আফিফ হোসেন ধ্রুব ওই দিন যে ব্যাটিং করতে নেমেছিলেন তখন তার রোলটা হওয়া উচিত ছিল ড্যামেজ রিপেয়ারের রোল। এখন সত্যি কথা বলতে 6 নম্বর পজিশনে নেমে ড্যামেজ রিপেয়ারের রোলটার জন্য কি আফিফ হোসেন পরীক্ষিত? বা আফিফ হোসেন ধ্রুবকে ডোমেস্টিক ক্রিকেটে 6 নম্বরে নেমে ড্যামেজ রিপেয়ারের রোলটা পালন করে থাকেন? না, তিনি সেটা পালন করে থাকেন। আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন পার্থক্যটা কি? 4 নম্বর পজিশনে নেমে ড্যামেজ রিপেয়ার করতে পারলে 6 নম্বর পজিশনে নেমে ড্যামেজ রিপেয়ার করতে পারবে না? অবশ্যই অনেক বড় পার্থক্য আছে, এবং এই পার্থক্যের জন্যই স্পোর্টসে স্পোর্টস সাইকোলজি নামে একটা কনসেপ্ট চালু হয়েছে। দেখেন, 4 নম্বর পজিশনে যখন একজন ব্যাটসম্যান নামছেন তখন তিনি জানেন যে তারপরে আরো 2 জন রেকগনাইজড ব্যাটার আছেন, স্বীকৃত ব্যাটার আছেন। আবার 6 নম্বর পজিশনে যখন কোনো ব্যাটসম্যান নামছেন তখন তিনি জানেন হি ইজ দ্য লাস্ট রেকগনাইজড ব্যাটার, অর্থাৎ তিনি সর্বশেষ স্বীকৃত ব্যাটার। সো এটা একটা মনস্তাত্ত্বিক প্রভাব তো অবশ্যই কাজ করে। আফিফ 6 নম্বর পজিশনে ঠিক বল এবং রানের যতটুকু ব্যবধানে তিনি ব্যাটিং করতে নেমেছিলেন, এটাই যদি আফিফ 4 নম্বর পজিশনে বল এবং রানের যতটুকু ব্যবধান ছিল ওই সময় নামতেন, তার প্লেইং প্যাটার্নটাও ডিফারেন্ট হতো। কিভাবে হতো আমি আপনাকে বলি। প্রথমত আপনি খেয়াল করে দেখবেন আফিফ যতগুলো বল খেলেছেন একটাও সুইপ শটের অ্যাটেম্প্ট তিনি করেন নাই, একটা সুইপ শটের অ্যাটেম্প্টও তিনি করেন নাই।
অথচ উইকেট কিন্তু তখন ডিমান্ড করছিল কি, উইকেট ডিমান্ড করছিল যেহেতু হাফ বলি লেন্থে বল পিচ করে সেটা গ্লাভস বরাবর আনইভেন উঠে আসছিল, এই টাইপের উইকেটের ডিমান্ডটা হচ্ছে আপনাকে সুইপ করতে হবে, রিভার্স সুইপ করতে হবে, প্যাডেল করতে হবে। এখন আফিফ কি সুইপ রিভার্স সুইপ প্যাডেল করেন না বা করতে পারেন না? অবশ্যই করতে পারেন। ডোমেস্টিক ক্রিকেটে প্রচুর সুইপ রিভার্স সুইপ তিনি করেন, কিন্তু এই ম্যাচে আফিফ একটা শর্ট অ্যাটেম্পটই করেন নাই। এক্সিকিউশন করতে না পারা এটা পরের ব্যাপার, স্কিলের ব্যাপারটা পরে, কিন্তু আফিফ তো অ্যাটেম্পটই নেন নাই। আফিফ সুইপ বা রিভার্স সুইপের অ্যাটেম্পটই নেন নাই। কেন অ্যাটেম্প নেন নাই? কারণ আফিফ যে পজিশনে ব্যাটিং করতে নেমেছেন তিনি জানেন হি ইজ দ্য লাস্ট রেকগনাইজড ব্যাটার। সো ওই টাইমে তিনি ভয় পেয়েছেন। তিনি জানেন না যে লাস্ট রেকগনাইজড ব্যাটার হিসাবে ব্যাটিং করতে নামলে এরকম রান বলের ডিফারেন্স থাকলে তখন কোন অ্যাপ্রোচে তিনি ব্যাটিং করবেন। দেখেন, এটা যদি 4 নম্বর পজিশনে আফিফ নামতেন তাহলে তিনি সেটা জানতেন যে তার মানে হি হ্যাড দ্য লাক্সারি, তার কাছে ওই লাক্সারিটা থাকতো। হি ইউজ টু হ্যাড দ্য লাক্সারি যে আমি তখন সুইপ করতে পারবো, রিভার্স সুইপ করতে পারবো, কারণ তারপর আরো ব্যাটসম্যান আছে, রিস্ক ফ্যাক্টরটা তখন কম, রিস্কটা তিনি নিতে পারেন। কিন্তু 6 নম্বর পজিশনে যখন তিনি নামছেন তিনি তো অভ্যস্ত না ওই জায়গাটাতে। তিনি কি করেন? তিনি যেটা করেছেন বাংলা ঠ্যাক মেরেছেন। তিনি চিন্তা করেছেন যে আচ্ছা আমাকে তো টিকে থাকতে হবে, এরপর উইকেট পড়ে গেলে তো শেষ। তো তিনি ওই সুইপ বা রিভার্স সুইপ খেলার অ্যাটেম্পটাতে যান নাই। এখন আবারও বলি, সেটা হচ্ছে আমাদের দেশের প্লেয়াররা তো সাইকোলজিক্যালি, আমাদের দেশের প্লেয়াররা তো স্কিল ওয়াইজ বিরাট কোহলি কিংবা শ্রেয়াস আয়ার টাইপের না, সেটা তো আপনি জানেন। এখন কেননা দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু টু ডিসকাস, সেটা পরবর্তী ইস্যু বা সেটা অনেক বড় ইস্যু। কিন্তু না, যেহেতু আপনি যখন জানেন যে আমাদের প্লেয়ারদের মনস্তাত্ত্বিক ব্যাপার এরকম, আমাদের প্লেয়ারদের স্কিল সেট এরকম, যেখানে কমফোর্ট জোনের বাইরে কোনো একটা জায়গায় আনলে পরেই তারা পারফর্ম করতে পারেন না, তখন কেন আপনি সিমিলার পজিশনের এতগুলো প্লেয়ারকে রাখবেন? কেন আপনি ওই পজিশনের পার্টিকুলার প্লেয়ার রাখবেন? এখন দেখেন, ওই যে আবারও বলি, আমাদের একটা খুব ভ্রান্ত ধারণা, মানে 6 নম্বর পজিশন বলতে তাকে হার্ড হিটিং করতে হবে। মোসাদ্দেক সৈকত যে ওই পজিশনটায় পারফর্ম করেন, তিনি কি স্ট্রাইকার অফ দ্য বল? না, মোসাদ্দেক সৈকত দুইটাই জানেন। মোসাদ্দেক সৈকত জানেন যে ড্যামেজ রিপেয়ারটা কিভাবে করতে হয়, ড্যামেজ রিপেয়ারিং এর যে সিচুয়েশনটা আসে তখন কিভাবে সেফেস্ট ওয়েতে রান স্কোর করতে হয়। ওই রকম সিচুয়েশনে মোসাদ্দেক সৈকতের মাসল মেমোরিতে এটা আছে, তখন সুইপ শটটা কিভাবে করতে হয়, কিভাবে করলে তিনি বিপদে পড়বেন না, কারণ তার অভ্যস্ততাটা আছে যে তিনি ড্যামেজ রিপেয়ারের সিচুয়েশনেও তিনি সুইপ শট খেলেন। আফিফ হোসেন তো ড্যামেজ রিপেয়ারের সিচুয়েশনে 6 নম্বরে নেমে তিনি তো সুইপ শট খেলেন না, বা তার তো ওই অভ্যাসটাই নাই। তিনি সুইপ শট খেলেন 4 নম্বরে নেমে, বা তার কাছে ওই একটা ভরসার জায়গা থাকে যে ওকে দেয়ার আর 2 more ব্যাটার্স লেফট, 2 more রেকগনাইজড ব্যাটার্স লেফট, সো আই ক্যান টেক দ্য চান্স, অর্থাৎ আমি রিস্কটা নিতে পারি। কিন্তু 6 নম্বর নামে তিনি তো কনফিউজড, হাউ শুড আই অ্যাপ্রোচ? তিনি তো সেই অ্যাপ্রোচটাই জানেন না। দেখেন, এক্সিকিউট করার পরে সুইপ লেগেছে কি লাগে না, সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছে কি হয় না, দ্যাটস আ ডিফারেন্ট কেস। বাট আফিফ ডিড নট ট্রাই টু প্লে দ্য সুইপ শটস। আমার মোস্ট কনসার্নিং জায়গাটা এইখানে। সো আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে, আপনি মোসাদ্দেকের কথা বলেন, আহরার আমিন পিয়ানের কথা বলেন, লাস্টলি একটা কথা বলি, সেই কথাটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি পপুলার ওপিনিয়ন হয়ে যায় দেখে সাব্বির রহমানকে আমরা ইগনোর করে যে, বাট লাস্ট বিসিএল এ সাব্বির রহমান 6 নম্বরে নেমে ভালো ব্যাটিং করেছেন, আকবর আলী 6 নম্বরে নেমে সেঞ্চুরি করেছেন। সো এটা অনেক বেশি মাত্রায় সোশ্যাল মিডিয়া পপুলার ওপিনিয়ন হয় দেখে সাব্বিরের নামটা আমরা ইগনোর করি যে আমাদের তো একটু সুশীল সাজতে হয়। তো একটু সুশীল সাজার জন্য আমরা সাব্বিরের নামটা ইগনোর করে যাই। বাট সিলেক্টরদের তো এই পজিশন বেসড চিন্তা করাটা আসলে খুব গুরুত্বপূর্ণ, যে এই পার্টিকুলার পজিশনে আসলে কোন প্লেয়াররা ইউজ টু, কোন প্লেয়াররা অভ্যস্ত, কোন প্লেয়াররা ডোমেস্টিক ক্রিকেটে এই পজিশনটা ব্যাটিং করেন। শেষে আবারও বলি, বাংলাদেশের ব্যাটসম্যানরা দে আর নট দ্যাট মাচ স্কিলফুল লাইক শ্রেয়াস আয়ার আর বিরাট কোহলি। তারা সাইকোলজিক্যালি বিরাট কোহলির মতো স্ট্রংও না, তারা টেকনিক্যালি শ্রেয়াস আয়ারের মতো স্ট্রংও না যে কোনো পজিশনে যখন তখন তারা মানিয়ে নিতে পারবে, যে কোনো পজিশনে যখন তখন তারা ড্যামেজ রিপেয়ার করতে পারবে। সেটা তো আগেই সারেন্ডার করে দিলাম। সো এইটা যখন জানে আমাদের সিলেক্টররা, তখন কেন মানে এই ক্যাওয়াসটা তৈরি হয় বা এই ক্যাওয়াসটা তৈরি করতে হয়, সেটা আমার আসলে বোধগম্য হয় না। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।